তো বলির পাঠা, যদি 10 জন মিলে একটা কাজ করে একজনকে ফাঁসানো হয় সেও যুক্ত, কিন্তু তাহলে তো একজন বলির পাঠা দিয়ে আরও প্রভাবশালী তারা তাহলে ছাড়া পেয়ে যাচ্ছে সেই, এবং যে বাকি তারা এত বড় ক্ষমতাবান হয়ে গেছে যে তাদেরকে খুঁজে বের করা যাবে না, এটা আমরা মেনে নিতে পারছি না। সেখানে 68 জনকে যাতায়াত করতে দেখা গেছে 4 ঘন্টায়, আজকে সিবিআই মাত্র একজনকে আইডেন্টিফাই করতে পেরেছে, সঞ্জয় রায়। একা সঞ্জয় রায় এরকম একটা ঘটনা করা সম্ভব নয়। সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে, সোমবার সাজা ঘোষণা। এই বিষয়টা কি তোমরা দেখুন, এটা নিয়ে যে আমরা একমত নই সেটার জন্যই আজকে এখানে আসা। সঞ্জয় রায়ের বিরুদ্ধে এভিডেন্স পাওয়া গেছে, সে দোষী সাব্যস্ত হয়েছে, তার শাস্তি হোক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আর কারা কারা যুক্ত ছিল, একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে কিভাবে জানা সম্ভব? তিনি মদ্যপ ছিলেন বলে জানা যাচ্ছে। একটা 4তলায় একটা আরজিকর হাসপাতাল, তার 4তলার সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমোচ্ছেন, সেই খবর তার কাছে কিভাবে পৌঁছলো? সে কিভাবে ওখানে গেল? ওই রুমে, সেমিনার রুমে সিএফএসএল রিপোর্ট অনুযায়ী কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। তাহলে প্লেস অফ অকারেন্স কোথায়? তথ্য প্রমাণ কারা লোপাট করার চেষ্টা করলো, কেন করলো? সন্দীপ ঘোষ বাহিনী, তারা ওসি, তারা যে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার হলেন, তাদের বিরুদ্ধে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবে? আজকে একজনের শাস্তি ঘোষণা হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট অনুযায়ী এইরকম একটা ঘটনার যে ঘটিয়েছে তারা, যে বা যারা ঘটিয়েছে সেও যতটা দোষী, যারা এই গোটা ঘটনাকে আড়াল করতে চেয়েছে তারাও ততটাই দোষী। তাদের শাস্তি কবে হবে? এবং আবার বলছি যে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে মিশ্র ডিএনএর উপস্থিতি, সেটা কিভাবে আসছে? সেটা কি নিছক অপেশাদারিভাবে হ্যান্ডেলিংয়ের জন্য কন্টামিনেশন হয়েছে, নাকি আরও লোক জড়িত? কারা কারা জড়িত? প্রত্যেককে সামনে আনতে হবে, প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনার সাথে, এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তি দরকার। এবং সেই জন্যই যতদিন না তারা পাবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা বিচার পাবো না, অভয়া বিচার পাবে না, অভয়ের মা বাবা বিচার পাবে না। সেই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই কর্মসূচি। আজকে হ্যাঁ, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে প্রমাণ রয়েছে তার শাস্তি নিয়ে তো আমরা কোনো মন্তব্য করছি না, তার শাস্তি হোক। কিন্তু শুধু কি সঞ্জয় রায় একা করেছে কথা কি বলা হচ্ছে? তাহলে যদি একথা প্রমাণিত হয়ে যায়, তাহলে আমাদের এই যে আমরা যে 20টা প্রশ্নমালা নিয়ে ঘুরছি, এই প্রশ্নের উত্তরগুলো কি? এই প্রশ্নের উত্তর তো জানতে হবে। যে একটা জায়গায় বলা হচ্ছে ধস্তাধস্তির চিহ্ন নেই, একটা খুন ধর্ষণের মতো ঘটনা হলো, তার আওয়াজ কেউ পেল না, ধস্তাধস্তির চিহ্ন কোথাও নেই। তার পাশের রুম, তার সংলগ্ন জায়গা, সেই চেস্ট ডিপার্টমেন্ট, তার দেওয়াল ভাঙার হলো সন্দীপ ঘোষ এবং স্বাস্থ্য সচিব যে নারায়ণ স্বরূপ নিগম, তার সাইনে। তার কি উত্তর? ফলত এই উত্তরগুলো যতদিন না পাওয়া যাবে ততদিন কিভাবে বিচার সম্পূর্ণ হবে? অবশ্যই আমরা আইনি দিক দিয়েও, অভয়ের মা বাবা নিশ্চয়ই এ ব্যাপারে আইনি তারা পদক্ষেপ করবেন, সে ব্যাপারে সর্বতভাবে আমরা তাদের পাশে থাকবো। এবং অবশ্যই রাস্তায় লড়াই তো ছাড়ার কোনো জায়গাই নেই। দেখুন, এই ব্যাপারটা তো আমাদের দেখার কথা না। আমরা যে জায়গা থেকে ফাঁকগুলো পেয়েছি, সঞ্জয় রায়ের যদি এই প্রশ্নগুলো থাকবে, এই কথাগুলো থাকবে, সে কোর্টে বলতে হবে। সে যদি বলছে তাকে ফাঁসানো হচ্ছে, তাকে ফ্রেম করা হচ্ছে, তাহলে তো তাকে বলতে হবে কোর্টে। তার পক্ষ নিয়ে আমরা আলাদা করে কিছু বলতে পারি না, কেন তার বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, সে এখানের সাথে জড়িত, কোনো না কোনোভাবে তো জড়িত। সে, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে। ফলত সে যদি বলে যে এই ঘটনার সাথে জড়িতই নয়, সেটা তো সত্যি নয়, সে জড়িত, তার শাস্তি হচ্ছে। কিন্তু আর কারা কারা যুক্ত, সে যদি মানে শুধু এটা চায় যে সে একা ফেসে গোটাটাকে সবাইকে বাঁচিয়ে দেবে, তাহলে সেটা তো তার সিদ্ধান্ত। কিন্তু প্রত্যেককে তাকে কে আর কারা কারা যুক্ত সেটা তো তাকে বলতে হবে, সেটা আমরা কিভাবে বলবো? দেখুন, একটাভাবে তো বলির পাঠা, যদি 10 জন মিলে একটা কাজ করে একজনকে ফাঁসানো হয় সেও যুক্ত, কিন্তু তাহলে তো একজন বলির পাঠা দিয়ে আরও প্রভাবশালী তারা তাহলে ছাড়া পেয়ে যাচ্ছে, এটাই প্রমাণিত হচ্ছে। প্রশ্নগুলো আমাদের সবার কাছে, প্রশ্নগুলো আপাতত তদন্তকারী সংস্থার কাছে এবং বিচার ব্যবস্থার কাছে। এটা তো একটা কোর্টে বিচার হচ্ছে। সিবিআই যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে, কোর্ট তো এই প্রশ্নের উত্তর চাইবে। আমরা যেমন এই প্রশ্নের উত্তর চাইছি, একটা কোর্টে যখন বিচার হয়, বিচারক যখন দেখেন যে এতগুলো আনসলভ প্রশ্ন রয়েছে, সিবিআইয়ের কাছেও প্রশ্ন, আমাদের বিচার ব্যবস্থার কাছেও প্রশ্ন, তারা সিবিআইকে কেন চেপে ধরছেন না? আমরা সে ব্যাপারে আইনি পদক্ষেপ নেব, অবশ্যই নেব। কিন্তু বিচার ব্যবস্থার কাছেও আমাদের একই প্রশ্ন, সিবিআইয়ের কাছে তো অবশ্যই প্রশ্ন। সিবিআই চার্জশিট পেশ করেছে, সিবিআইয়ের কাছে প্রশ্ন, রাজ্য প্রশাসনের কাছে প্রশ্ন, যে তারা কেন এই গোটা ব্যাপারটা হাসাব করার চেষ্টা করেছিল, সবার কাছেই প্রশ্ন। কিন্তু মূলত তদন্তকারী এজেন্সি সিবিআই, তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই প্রশ্ন। আশফাকুল্লাহ বলছিলাম যে রায় তো ঘোষণা হয়েছে, মানে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার কি সাজা হবে সেটা জানানো হবে। এই রায়ে তোমরা খুশি? দেখুন, দোষী তো প্রথম থেকেই অনেক বিচারের যত আমরা নিউজ শুনেছিলাম সেগুলোতে আমরা দেখেছিলাম যে দোষী তো বটেই, একজন দোষী। কিন্তু আমরা চাইছি কি যে আর কারা দোষী আছে সেটা খুঁজে রাখা এবং সেটা খুঁজে বার করা সবচেয়ে বড় দায়িত্ব। সেই জায়গাটা আজকে রায়ের
টোটাল কপিটা হাতে না আসলে সেটা শুধুমাত্র দোষী এটা আজকের অর্ডার এরকম নয় ব্যাপারটা, পুরো ডিটেলস কপিটা আমরা দেখব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে কপিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং আর কোথায় কি ফাঁক ফোকর আছে, এবং সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র একজন কি আরও বাকিরা জড়িত আছে সেই জায়গাটা আমাদের। তো আন্দোলন কি তাহলে জারি গেল বললেন, উনি নিজে বললেন যে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, এই ঘটনা আমি করিনি, আমাকে যা বলতে বলা হয়েছিল আমি তাই বলেছি, আমি দোষী নই। সঞ্জয় রায় বলেছে আজকে কোর্টের মধ্যে। দেখুন, ও সঞ্জয় রায় কী বললো সেটা বিচার করার আমার মনে হয় ক্ষমতা আমাদের নেই, সেই বিচারের ক্ষমতা বিচারকের আছেন এবং আইন আদালত সেই বিচারটা করবে। কিন্তু আমাদের যে জায়গাটা ছিল, আমাদের কোনো অংশ থেকে একটা জিনিস আমরা যেটা বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝেছি এবং আমাদের প্রথম থেকে যে দাবিটা ছিল সেটা হলো একা সঞ্জয় রায় এরকম একটা ঘটনা করা সম্ভব নয়। সেটা যখন ধীরে ধীরে ইনভেস্টিগেশন অনগোয়িং এসেছে এবং সামনে দিয়ে আমরা দেখেছি, আপনি ডিএনএ দেখুন, এক্সট্রা ডিএনএ আছে, তাহলে এক্সট্রা ডিএনএ কোথা থেকে এলো, এটা প্রথম প্রশ্ন। তারপরে আপনার যে সিসিটিভি ফুটেজে দেখা গেল একজনকে দেখা গিয়েছে, তাহলে কি বাকি যে 68 জন গিয়েছিল তারা কারা? মেডিকেল স্টাফ হলে বাদ দিয়ে দাও, যেই থাক যেখানে থাক যেভাবে থাক তাদেরকে খুঁজে বার করতে হবে। একজন সঞ্জয় রায়কে তো আপনি খুঁজে বার করেছেন, আমরা যে সঞ্জয় রায় ছিল কি ছিল না সে বিচার বা সেই দায়িত্ব আমাদের জায়গা নেই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা ছিল। যখন বলছে এক্সট্রা ডিএনএ প্রেজেন্স আসছে, তাহলে এক্সট্রা ডিএনএটা কার? যখন বলছে সিসিটিভিতে অনেকজন দেখা দিচ্ছে সিসিটিভি, তাহলে বাকি রাস্তাল ছিল কি ছিল না, তাহলে বাকি কোনো জায়গা হতে পারে, তাহলে বাকি কোথায় হতে পারে? তাহলে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে থেকে যাচ্ছে, একটা বিচার দেখুন, বিচার মানে একজনকে ধরে দেওয়া, ফাঁসি দেওয়া, রোজ 1 লক্ষ লোক মারা যায়, রোজ 10 লক্ষ লোক জন্ম নেয়। আপনি বিচার ব্যবস্থা, মানুষের যে ভরসা, যে আশা যে আইনের শাসন চলে, বিচার ব্যবস্থার শাসন চলে, মানুষ যেটার উপর ভরসা করে শেষ পর্যন্ত, সব কিছু যখন হেরে যায় মানুষ বিচারের দ্বারস্থ হয়। সেই বিচার ব্যবস্থা যদি আপনি একটা এক্সাম্পলারি তৈরি করতে চান, তাহলে আপনার এই ছোটো যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই ছোটো প্রশ্নের উত্তরটা যদি মানুষের সামনে চলে আসে, তাহলে মানুষ মনে করবে হ্যাঁ সুবিচার হলো। বিচার আর সুবিচারের এটাই হচ্ছে পার্থক্য। তোমরা কি মনে করছো সুবিচার হলো বা এই রায় খুশি? না, এটা একটা পার্ট আমরা মনে করছি, কিন্তু আমরা ভেবেছিলাম আজকেরই রায় হয়ে যাবে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। সেখানে আজকে দোষী সাব্যস্ত হয়েছে, আমরা প্রথম থেকেই জানি এবং নানানভাবে উঠে এসেছে যে সে একজন দোষী, সে একজন কালপ্রিট। তাহলে বাকি যে কারা, সেই জায়গাগুলো এখন অর্ডার কপিটা পেলে আরও ডিটেলস জানা যাবে যে আজকের অর্ডারে কী দিয়েছে। একদম রাস্তায় আমরা প্রথম থেকে যেমন আছি রাস্তায় থাকবো, কারণ আমি আবার বলছি যে প্রশ্নগুলো আমরা তুলেছি সেই প্রশ্নগুলো সায়েন্স তুলছে, সেই প্রশ্নগুলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি তুলছে, সেই প্রশ্নগুলো ডিএনএ রিপোর্টে তুলছে, সেই প্রশ্নগুলো সাধারণ যে আম জনতা মানুষ, একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন ফলওয়ালাও জানেন যে এত বড় ঘটনা একজন সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়। তাহলে বাকি কারা সেই, এবং যে বাকি তারা এত বড় ক্ষমতাবান হয়ে গেছে যে তাদেরকে খুঁজে বের করা যাবে না, এটা আমরা মেনে নিতে পারছি না। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আপনারা খুশি রায়ে? দেখুন, এখানে খুশি হওয়ার কোনো বিষয়ই নেই, কারণ আজকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এসেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর এখন অধরা রয়েছে, উত্তর আমরা পাইনি। ফলে সঞ্জয় রায় যদি দোষ থাকে সে দোষী প্রমাণিত করবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তার সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু আমরা জানি ন্যায় বিচারের সাথে ঘটনার মোটিভ কথাটা খুব গুরুত্বপূর্ণ। যখন ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন ভগৎ সিংও বিচারে এই প্রশ্নটা তুলেছিলেন। ভগৎ সিং যে বোম মেরেছিল তার জন্য তাকে সন্ত্রাসবাদী আমরা বলি না, তার উদ্দেশ্য কী ছিল? দেশবাসীকে জাগানো, একটা সত্যকে তুলে ধরা। তাহলে এই ক্ষেত্রে মোটিভটা খুব গুরুত্বপূর্ণ। মোটিভ রায়ের পক্ষে এটা যে করা সম্ভব নয় সেটা কিন্তু বারবার বিভিন্ন ঘটনা দ্বারা রিপোর্ট যদি দেখেন তাতেও পেয়েছে, সেখানে 68 জনকে যাতায়াত করতে দেখা গেছে 4 ঘন্টায়। আজকে সিবিআই মাত্র একজনকে আইডেন্টিফাই করতে পেরেছে, সঞ্জয় রায়। তাহলে এই ঘটনা কি প্রমাণ করে? যে সিবিআই কলকাতা পুলিশের চোখ দিয়ে দেখেছে, নিজস্ব কোনো ফ্রেশ ইনভেস্টিগেশন তারা কিন্তু করেনি। তাহলে আপনাদের কি দাবি? আমাদের দাবি আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হোক, ঘটনার মোটিভ কি, আরও কারা জড়িত ছিল সেই প্রশ্নগুলো সামনে আসা হোক। আমাদের এই প্রশ্ন আমরা দেখেছেন 20টা প্রশ্ন, একাধিক প্রশ্ন আমরা রেখেছি, এই প্রশ্নের উত্তর আমাদের চাই, আমাদের নাহলে লড়াইটা চলবে, নাহলে ন্যায় বিচার সম্পন্ন হবে না।